নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সকলকেই গুড মর্নিং জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদের সাথে দুটি আপডেট শেয়ার করতে চলেছি। প্রথমটি হচ্ছে প্রাইমারির যে 42,949-এর প্যানেল, তার 5% ওয়েটিং লিস্টের কি আপডেট উঠে এসেছে, এবং এছাড়াও 42,949 প্যানেল থেকে 95 জনের চাকরি বাতিল করেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই জায়গায় যোগ্য 95 জন প্রার্থীকে নিয়োগের অর্ডার দেন। তো সেই 95 জন যোগ্য প্রার্থীকে বাছতে ঘুম ছুটল পর্ষদের। তো এই দুটি বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিদিন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, গত 9 জানুয়ারি 2024 অর্থাৎ গত পরশু দিন এই 5% মামলাটি ছিল। এই 5% মামলাটি গতকালকে আপডেট দিতেও চাইছিলাম, কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ আপডেট কালকে চলে এসেছিলো যে 5% মামলাটার আপডেট দেওয়ার আর সময় পাইনি। তো 5% মামলা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে 5%-এর কী হলো। তো তাদের উদ্দেশ্যে আজকে এই 5%-এর আপডেটটি আমি সবার আগে দিচ্ছি। গত পরশু দিন যে 5%-এর মামলা ছিল, সেটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেও ছিল, কিন্তু সেভাবে কোনো আর্গুমেন্ট 5%-এর ওপরে হয়নি। তবে ডাইরেক্ট কোনো অর্ডার হয়নি। তবে এই মামলার মেরিট আছে এবং এই মামলায় অবশ্যই কিন্তু নিয়োগ হবেই। কেননা এদিন কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাকেশ মণ্ডল নামে এক চাকরি প্রার্থী, যিনি 5%-এর ওপর কেস করেছিলেন, সেই রাকেশ মণ্ডল যে অভিযোগ করেছিলেন যে 5%-এর কোনো প্যানেল লিস্ট তৈরি হয়নি, এবং সেক্ষেত্রে প্যানেলেও বিপুল দুর্নীতি হয়েছে, গলদ রয়েছে, এবং 5% ওয়েটিং লিস্টের যে তৈরি হয়নি এ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের যিনি সচিব ছিলেন রত্না বাগচি মহাশয়া, ওনাকে জিজ্ঞাসাবাদ করে যেটুকুটা জানতে পেরেছিলেন যে 5% যে ওয়েটিং লিস্ট তৈরি করার কথা বা যে রুলস রয়েছে সংবিধানে, সেই রকম কোনো প্যানেল বা কোনো মেধা তালিকা, ওই রকম ওয়েটিং লিস্ট তৈরি হয়নি। এই কথা রত্না বাগচি নিজে মুখে জানিয়েছেন বিচারপতির এজলাসে। এবং বিচারপতির এজলাসে রত্না বাগচি মহাশয় এটাও জানিয়েছেন যে 2014 প্রাইমারি টেটের ওপর যে 2016 সালে নিয়োগ হয়েছিল 42,949, তার সম্পূর্ণ প্যানেল তৈরি করেছিল কিন্তু এস বাসু রায় অ্যান্ড কোম্পানি। এবং এই বক্তব্যের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 42,949 যে প্যানেল, তার উপরে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেন। এবং সেই কথা মতো কলকাতা হাইকোর্ট সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিল যে 31 ডিসেম্বর 2023-এর মধ্যেই সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে হবে। সিবিআই আদালতের নির্দেশ মতো সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে তারা কিন্তু তাদের যে সিজার লিস্ট বা তাদের যে চার্জশিট তা কিন্তু পেশ করে দিয়েছে আদালতে অলরেডি। এবং এরপরেই আদালতে সিবিআই যখন চার্জশিট পেশ করেছে, এরপরে একটা চার্জ গঠন করতে হয়। এই চার্জ গঠন না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা যায় না, যেটা আমরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখ থেকে জানতে পেরেছি। এবং এই চার্জ গঠনে বারংবার দেরি করছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ নামে ব্যক্তিরা, যারা দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। তারা বারংবার কিন্তু বিলম্বিত করার চেষ্টা করছে এবং নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার সিবিআইকে নির্দেশ দিলেন আগামী 14 জানুয়ারি 2024-এর মধ্যেই কিন্তু এই চার্জ গঠন করতে হবে সিবিআইকে। এবং এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের দেওয়া যে রিপোর্ট, সেই রিপোর্টের উপরে যারা নিয়োগ দুর্নীতির সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে চলেছেন। এবং এই যখনই বিচার প্রক্রিয়া শুরু হবে 14 জানুয়ারির পর, যখন এই চার্জ গঠন করা হবে সিবিআইয়ের পক্ষ থেকে, তারপরেই কিন্তু এই 5% মামলার
একটা ভালো খবর আসবে, যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রত্না বাগচি নিজে জানিয়েছিলেন যে এর প্রসঙ্গে কোনো প্যানেল তৈরি হয়নি, তাই 2147 ভ্যাকান্সিতে কিন্তু একটা মেধা তালিকা আসবে, যেটা ওয়েটিং লিস্ট, এবং সেই ওয়েটিং লিস্ট থেকে হয়তো অনেকেই চাকরি পেয়ে যাবেন। এই গেল 5%-এর বিষয়। এবার চলে আসি তার পরবর্তী যে বিষয়, যে 95 জন যোগ্য প্রার্থী বাছতে ঘুম উড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। আপনারা জানেন বেশ কিছুদিন আগে সিবিআই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে জানিয়েছিলেন যে 95 জন এরা একদমই ভুয়ো, যারা 42,949 চাকরি পেয়েছেন, যাদের কোনো ডকুমেন্টস ঠিক নেই এবং এরা টেট ফেল, প্রত্যেকেই টেট ফেল প্রার্থী। এই 95 জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করে এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সঙ্গে সঙ্গে ওই 95 জনের চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেন। এবং সেই দিন রাতে কিন্তু আমরা দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদও এই 95 জনের বিরুদ্ধে একটি নোটিশ জারি করেন ওয়েবসাইটে এবং তাদের চাকরি বাতিল সহ বেতন বন্ধের জন্য একটি নির্দেশ নিয়ে নোটিফিকেশন দেয় তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে। এবং এরপরে কিন্তু 95 জনের চাকরি বাতিল হয়ে যায়। এবং এই 95 জনের চাকরি বাতিল প্রসঙ্গে যারা এই মামলাটি করেছিলেন, যারা মামলাকারী ছিলেন, তারা তাদের এই 95 জন অযোগ্য টিচার যে বাতিল হয়েছে সেই জায়গায় তারা নিজেদের চাকরির দাবি করেন। এবং এই প্রসঙ্গেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাম প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন যে মেধার ভিত্তিতে যেন এই 95 জন যে অযোগ্য শিক্ষক বাতিল করেছে সেই জায়গায় যোগ্য শিক্ষককে নিয়োগ করা হয়। আর এখানেই শুরু হয় নতুন সমস্যা, কেননা পিটিশনাররা দাবি করেন যে মেধা তালিকায় তো নেই, যোগ্য প্রার্থী নিয়োগ করবে কি করে? প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করলে তো তবেই সেখান থেকে যোগ্য প্রার্থী নিয়োগ হবে, তাহলে আমরা বুঝবো কি করে যে কে যোগ্য ছিল আর কে অযোগ্য ছিল? সবটাই তো ধোঁয়াশার মধ্যে। এবং এই প্রসঙ্গেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম 58,000 প্যানেল যখন প্রকাশ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, তাই তিনি উভয় পক্ষকে অর্থাৎ পিটিশনার পক্ষ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি বৈঠকের মাধ্যমে বসে এই বিষয়ে সমাধানের জন্য নির্দেশ দেন এবং কি তাদের মধ্যে থেকে যে সমাধান সূত্র উঠে আসবে তা তারা আদালতকে জানাতে বলেন। এবং এখান থেকেই কিন্তু 95 জন শিক্ষকের নিয়োগ প্রসঙ্গটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মামলাকারী তারাই ঠিক করবে যে 95 জন যোগ্য শিক্ষক কিভাবে তারা নিয়োগ করতে পারবে। তো আশা করি এখানে 95 জন শিক্ষক খুব তাড়াতাড়ি নিয়োগ পাবে, হয়তো মামলাকারীদের মধ্যে থেকেই এই 95 জনকে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এটা আমার ধারণা। তবে জানি না পর্ষদ কি করবে। তবে যেহেতু পর্ষদের সাথে পিটিশনাররা বৈঠকে বসছে এবং এই বৈঠকে যদি পিটিশনারদের চাকরি দিয়ে দেয় তাহলে কিন্তু পর্ষদের একটা বড় কাঁটা সরে গেল, পর্ষদ অস্বস্তি থেকে বাঁচবে। তাই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ পিটিশনারদের এই চাকরিটা দিয়ে হয়তো এই সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের আপডেট। আমি আজকে 2টি আপডেট দিলাম আপনাদের। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আর প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেটের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আপডেট পেলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।